জি স্যার। আচ্ছা, তো ধরো তুমি কলা থেকে 10,000 জুল এনার্জি পাইলা। কত এনার্জি পাইলা? 10,000 10,000 joule. 10,000 জুল। জুল। হ্যাঁ, 10,000 জুল মানে জুল আর কি। জুল। জুল। ঝোলের কথা শুনে তো আমার শুধু ওই ওই যে গরুর মাংসের ঝোল আর পরাটার কথা মনে হচ্ছে। আহ, সকালে মনে করেন যে গরুর মাংসের ঝোল আর পরাটা, ও কি লাগে বলো। হ্যাঁ স্যার, আমারও ভালো লাগে স্যার। It's the best combination. বেস্ট। হুম। আর যদি লুচি হয় তাহলে তো আমার তো স্যালাইভেশন শুরু হয়ে গেল। আচ্ছা। তারপর স্যার দিলে খেয়ে মাছ ডাল ফেলেন। দিয়ে রুটি স্যার, ওটাও মজা আহা, স্যার। তুমি আবার কি সব বলো, আমি কি এমনি স্যালাইভেশন বন্ধ করতে পারি না? স্যার পুশ করে খেয়ে ফেলেন। পাকিস্তানি ফুড স্যার। এই ফুড বলবা, পাকিস্তানি ফুড বলে আশেপাশের লোক শুনে ফেলবে, তারা ভাববে যে ঘরের আর মধ্যে রাজা স্যার থাকে। সৌদিতে থাকতো স্যার অনেক খেতাম স্যার। কেন স্যার? সেটা ঠিক আছে। এই যে তা তুমি এখন দেখো তুমি কতটুকু ম্যাথ গেইন করবা। ও মাই গড, তোর ক্যালকুলেটর নাই, ক্যালকুলেট করতে হবে। আনসার ক্যালকুলেট করতেছি আমি। এখন দাঁড়াতে পারবো না, আমি তো অনেক কষ্ট করে বসছি খাটে। আমি ওয়েট স্যার, আমি ইয়ে করছি। না, আমার ওয়েট আগে থেকে একটু কমছে, সমস্যা নেই। আচ্ছা স্যার স্যার, তো প্র্যাঙ্ক করতেছেন আজকে। করোনার তো সেকেন্ড ভাই আসছে, তাহলে কি আমাদের কি রুটিনটা চেঞ্জ হবে একটুও? মানে রুটিন চেঞ্জ হবে ও না লেভেলে। স্যার, রুটিন চেঞ্জ করেন না, প্রবলেম হচ্ছে স্যার। না না, ও তো কোচিং এ ও না লেভেলের ওদের রুটিন। একটু স্যার একটু আফটারনুনের দিকে আমার একটু সমস্যা হয়ে যায় স্যার। কেমব্রিজ খাইতে আসো, চেঞ্জ করবে। স্যার তার মানে ফর্মুলা বায়োলজি তো ইউজ করা যাবে স্যার? সব জায়গায় কোথায় ইউজ করা যাবে না? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো আলাদা কোনো জিনিস না, দে আর অল ইন্টারলিঙ্কড। বায়োলজিকে এক্সপ্লেন করতে গেলে কেমিস্ট্রি লাগে, কেমিস্ট্রিকে এক্সপ্লেন করতে গেলে ফিজিক্স লাগে, ফিজিক্সকে এক্সপ্লেন করতে গেলে ম্যাথমেটিক্স লাগে। হুম, কানেকশন আছে এক একটা সাবজেক্ট। সব ইন্টারলিঙ্কড, সব ইন্টারলিঙ্কড। জি এই স্যার। এই চারটা জিনিসকে কেউ যদি আলাদা করে ভাবে তাহলে ওর ওর সায়েন্স পড়ার দরকার নাই। If someone thinks that these four things are different, then তাহলে সায়েন্স পড়ারই দরকার নেই। কত আসে এটা এখনো বলতে পারলেন না? হাইরে, আমি এতক্ষণে উঠে ক্যালকুলেটর নিয়ে এসে করে ফেলতাম। সব একদম মানে অকাজের ধাড়ি, একটা ক্যালকুলেশন করতে পারে না। দাঁড়াও আমি করতেছি। না স্যার, আমি কি বুঝছি লাগবে না ক্যালকুলেটর, যাও, নিয়ে আসছি লাগবে না স্যার, ক্যালকুলেটর, হচ্ছে আমার। এমনি করতে পারো। স্যার 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। ও হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 1.1। হুম। তাহলে তুমি যদি একটা কলা থেকে 10,000 জুল এনার্জি পাও, তোমার ম্যাস এতটুকু বাড়বে, ঠিক আছে কিনা? তো এখন এই ফোটনের কথা আমি বলি। দেখো, অন্য কোনো পার্টিকেলকে তুমি যদি ভেঙে ফেলো, ধরো আমি একটা প্রোটন, এটা কি প্রোটন, প্রোটন। একটা প্রোটনকে আমি যদি ডিসইন্টিগ্রেট করি, হুম। তাহলে হয়তো কিছু ছোট ছোট পার্ট থাকবে, মানে কিছু ছোট ছোট ম্যাস থাকবে, আর বাকি ম্যাসটুকু এনার্জি হয়ে বের হয়ে যাবে, কি ঠিক আছে কিনা? বাকি ম্যাসটুকু কি হবে? এনার্জি এনার্জি হবে। হয়ে বের হয়ে যাবে। তো ফোটন হচ্ছে এমন একটা পার্টিকেল, ফোটন হচ্ছে এমন একটা পার্টিকেল, এটাকে বলা হয় ঘোস্ট পার্টিকেল, ভূত। এটাকে কি বলা হয়? হ্যাঁ, ঘোস্ট পার্টিকেল। পোস্ট এই পার্টিকেল। ফোটনটা ওই ফোটন না যেটা লাইট থেকে আসে হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই ওয়েভের তো, ওয়েভের ওইটাই, হ্যাঁ ওই একই ফোটন। এই তো এই ফোটনটা ফোটনটাকে বলা হয় ঘোস্ট পার্টিকেল। মানে ব্যাপারটা এরকম, তুমি এই দেখতেছো যে এই যে একটা ফোটন ছিল, আবার নাই। হুট করে হুট করে দেখলা যে
এই এমন করে এই আর কি দৌড় দিল, মানে ও এখন আর কি ওয়েভ হয়ে গেছে, কি ঠিক আছে কিনা? সুন্দর একটা ফোটন ছিল এখানে, সুন্দর একটা, ও বাবা, হ্যাঁ একটা ফোটন এখানে ছিল, ফোটনটা বেশি বড় হয়ে গেছে, ফোটন এখানে ছিল সুন্দর, তুমি তুমি দেখতেছো যে আচ্ছা এই তো এটা ফোটন, আর এই তো ফোটন, হুট করে দেখো এই যে নাই, ব্যাস দৌড় দিয়ে চলে গেল। মানে ও হচ্ছে এই হচ্ছে, মানে ও একটা পার্টিকেল হিসেবে ও অ্যাপিয়ার করতেছে, এই ও এনার্জি হয়ে গেছে, এন্ড ওর কিন্তু পুরোটা ধরে এনার্জি হয়ে যায়। ইনফ্যাক্ট সায়েন্টিস্টরা বলে যে আমাদের যত রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে এই সবগুলোর মধ্যেই ফোটন আছে, এন্ড ফোটনরা আপ এন্ড ডাউন ভাইব্রেট করে। দ্যাট মিনস এই জন্য ফোটনকে বলা হয় এনার্জি পার্টিকেল, বুঝছো? মানে ও হচ্ছে ঘোস্ট, মানে ঘোস্ট টাইপের, মানে এই মনে হচ্ছে ফোটন, আবার এই মনে হচ্ছে যে না ও তো একটা মানে এনার্জির দলা, শক্তির দলা, এরকম মনে হয় আর কি। যাই হোক, তো যাদের মধ্যে এরকম ফোটন আছে তাদেরকে আমরা বলি ওয়েভস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ফোটন আছে যাদের মধ্যে। তো এই রেডিয়েশন, রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন দুই রকম, একটু দাঁড়া, রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন দুই রকম। কয় রকম বলো? জি স্যার, দুই দুই রকম। রকম। একটা হচ্ছে ডিরেক্ট পার্টিকেল, মানে আমরা যেগুলোকে অ্যাজ আ পার্টিকেল হিসেবে আমরা দেখতে পাই, একটা ওয়েভ। আর একটা হচ্ছে ওয়েভ, মানে যাদের মধ্যে অ্যাকচুয়ালি ফোটন থাকে, ফোটন থাকে। এই পার্টিকেল আবার দুই রকম, একটা হচ্ছে আলফা পার্টিকেল, আর একটা কি বেটা। বেটা পার্টিকেল। বিটা পার্টিকেল। আর ওয়েভের এই এই ওয়েভটাকে আমরা কি নাম দিচ্ছি? গামা, মানে গামা আর কি, গামা গামা গামা। অনলি গামা পার্টিকেলস। হ্যাঁ, ফোটন। বেটা গামা। হ্যাঁ বলো। আলফা বেটা গামা পরপর না একদম, আলফা বেটা গামা এটা এটা। হ্যাঁ হ্যাঁ, স্যার এই উপরে স্যার আপনি রেডিও অ্যাক্টিভে সি দেন নাই ভুলে। কই তো রেডিয়েশন লিখছি। নেহা মনে হয় লল। চিনতে পারছে। ভুল ধরতে গিয়ে ভুল ধরতে গিয়ে আর কি নিজেই বলা হয়ে বসে আছে। স্যার আপনি তাড়াতাড়ি তিন উপরে উঠে দিয়েছিলেন তো, যেটা পড়ছি সেটাই বুঝছি। আহা, চোখ কান তো খোলা রাখতে হবে তাই না? না ভবিষ্যৎ স্যার আপনি ফার্স্ট ফার্স্ট লিখছিলেন। পুলিশ সিআইডি কেমনে হবে না? ব্রেন এত স্লো কাজ করলে চলবে? ক্যাফিন খাও, ক্যাফিন খাও, চা হয় খাও। হয় মাঝে মধ্যে হয়। যেটা বলতে চাইছিলাম সেটা বললাম না, থাক। বলার দরকার নেই স্যার। হ্যাঁ, আর কোন লাইনে মানে কথাবার্তা চলে যায় বলা যায়। খুলেন না। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম, মানে যা বলছিলাম আর কি, কি বলছিলাম, আচ্ছা এখন কথা হচ্ছে গামা। রেডিয়েশন। রেডিয়েশন সেটাই তো বললাম না। লেখো রেডিয়েশনের ডেফিনেশন লেখো, গ্রুপ অফ মুভিং Energy transfer. পার্টিকেলস, group of moving particles having Yes, sir. kinetic energy. Group of moving particles having kinetic energy. kinetic energy. তুমি বলতে পারো স্যার তাহলে লাইট, লাইট হচ্ছে রেডিয়েশন, তাহলে এটা 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 কেমনে কি রেডিয়েশন? এই তার লাইটের মধ্যে পার্টিকেল নাই? কি পার্টিকেলের নাম কি? ফোটন। 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 তা ওরা কি মুভ করতেছে না? মানে ওদের কি কাইনেটিক এনার্জি নাই? হ্যাঁ অবশ্যই আছে। অবশ্যই আছে। তো রেডিয়েশন হচ্ছে গ্রুপ অফ মুভিং পার্টিকেল হ্যাভিং কে কাইনেটিক এনার্জি। বেসিক্যালি ওয়েভ
আর পার্টিকেল এই দুটো কোনো সেপারেট কনসেপ্ট না, এরা সেম কনসেপ্ট। সবকিছুই আলটিমেটলি ওয়েভ আর পার্টিকেল হিসেবে একসাথে করেই করা যায়। আমি তোমাদেরকে একটা ঘটনা বলছিলাম, তোমাদের মনে আছে যে মানুষ মরে গেলে মানুষের ম্যাস কিছুটা কমে যায়, জি স্যার, বলছিলাম না? সেটা বলেছিলেন আপনি। ওই যে বক্সের ভিতরে আটকায় রেখে একটা এক্সপেরিমেন্ট করছিল। হ্যাঁ, কারণ আমাদের শরীর থেকে আমাদের স্পিরিটটা বের হয়ে যায়। মানে আগে তো মানুষজন আগে তো সায়েন্স এটা বিশ্বাস করতো না, যে কি সব মানে কি কথাবার্তা বলে, কি সব স্পিরিট ভূত টুত এসব কি বলে, কি মাথা খারাপ। কিন্তু আইনস্টাইনের এই থিওরি নিয়ে যখন ডিটেইল অ্যানালাইসিস করলো, তখন সায়েন্স এবার স্পিরিট, ঘোস্ট, মানে স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা এগুলোতে বিশ্বাস করতে শুরু করেছে। এরপরে একজন সায়েন্টিস্ট অতি উৎসাহিত হয়ে ওই আমাদের মানে ওই আমাদের কোরআনের কথাটা ঠিক কিনা সেটা জাজ করার জন্য উনি ওই এক্সপেরিমেন্টটা করেছেন। দেখেছেন না, ঠিকই আছে, ঠিকই আছে। মানুষটাকে কি ইচ্ছা করে মারছেন, এমনি মরে যাচ্ছিল? না না, ও তো মানে মরে যাচ্ছে, ডক্টর বলে দিচ্ছে যে উইদিন 5 মিনিট সে মারা। ও, তারপরে হলো বক্সের ভিতরে রাখতে রাখে। হ্যাঁ, এখন সায়েন্টিস্ট ও তো মরবে, তাহলে তুই যখন মরবি তাহলে আমার বক্সের ভিতরেই মর, আমি এক্সপেরিমেন্টটাও করি। আচ্ছা, তাহলে রেডিয়েশন মানে কি বলো? গ্রুপ অফ মুভিং পার্টিকেলস হ্যাভিং কাইনেটিক এনার্জি। হ্যাঁ, আচ্ছা। এখন কেউ কোন রেডিয়েশন কেন এমিট করবে? আচ্ছা, আমি তোমাকে একটা লেম এক্সাম্পল দিই। ধরো তোমার তুমি খুব স্ট্রেসড আউট, তুমি অনেক আনস্টেবল অবস্থায় আছো। সরি, খাওয়াটা মনে বেশি হয়ে গেছে। আচ্ছা, আমি নাস্তাই করি নাই স্যার এখন পর্যন্ত। কি বলো? স্যার আরো সকালে ঘুম থেকে উঠি ক্লাস শুরু করে দিছি। না স্যার, আমি যাই দেরি করে ঘুম ভাঙার কারণটা কি? দাঁড়াও তো, আমার কাজিনটা খুব ডিস্টার্ব করতেছে, একটু বকা দিই। আমি যখনই ক্লাস নেই তুমি দেখবা যে মানে ও ডিস্টার্ব করবে আমার অলওয়েজ। আর কেন এমিশনটা হয় সেটাই আমাদের এখন দেখার বিষয়, যে হাউ অর হোয়াই দ্য রেডিয়েশন ইজ এমিটেড। আচ্ছা, হাউ দ্য রেডিয়েশন ইজ এমিটেড সেটা অবশ্য আরো পরের কথা। আমাদেরকে ও লেভেল স্ট্যান্ডার্ডে জানতে হবে হোয়াই দ্য রেডিয়েশন ইজ এমিটেড। আচ্ছা, তো তোমরা কি আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes, sir. দেখি দিশা দেখা যাচ্ছে। আব্দুল্লাহ একটু শিওর হইলো, আবার একটা ম্যাগনিফাইং ক্লাস দিব নাকি? যেটা বলছিলাম শোনো, ধরো তুমি অনেক স্ট্রেসড আউট, অনেক স্ট্রেসড। এখন তুমি বাসায় এসে সোফায় বসছো, তখন তুমি সোফায় বসে এরকম করো না? হ্যাঁ, আমরা করি না অনেকে, এই যে আমরা এরকম স্যার আপনি কোশ্চেন মাইক উপর শ্বাস হচ্ছে। হ্যাঁ, আমি তো করলাম। ও কি করি না আমরা এরকম এসে? ও না, করি অবশ্যই করি। স্নেহা নাও করতে পারে, কারণ ও আবার একটু ওই দেরিতে দেখে তো সবকিছু, এই জন্য আবার নাও করতে পারে। বারবার পচাচ্ছেন কেন? না, আজকে মনে করো যে এইটা নিয়ে চলবে সারাদিন, এই পয়েন্টটা স্যার নিয়ে। আপনি কিন্তু ভুল করেন অনেক সময়, সেই সময় তো আমরা কিছু বলি না। না, সেই সময় তো আমি তো বলার চান্স দিই না অ্যাকচুয়ালি। স্যার রুবাইজ্জামান না নাহিদুজ্জামান আছে স্যার অনলাইনে, তো বায়ো মানে ক্লাস শুরু হয়নি। ও আল্লাহ, তা ওরা তো ফিজিক্স পড়ে না, তুমি জানো না? ফিজিক্স পড়ে। কি বলেন স্যার? এই তুমি কি এতক্ষণ ধরে ও আচ্ছা, রুবায়েত জামান, আচ্ছা জামান তো পড়ে না। আর নাহিদুজ্জামান, হ্যাঁ, ওকে এন্টার করাও।
কাকে? বলো যে হ্যাঁ, বায়ো late ক্লাস, বলছে, বলো যে স্যার। বায়ো ক্লাস 15 মিনিট লেট করে শুরু হবে। ওকে। কেউ কেউ গ্রুপে বলে দাও। আচ্ছা, আমি বলতেছি। ও ম্যাম বলে দিচ্ছে। যাক, ম্যামও। মাশরাফি ইজ ভেরি ফাস্ট। হুম। আচ্ছা, নাহিদুল আমাকে আমার এই স্যার হ্যাং করে স্যার, এটাই সমস্যা। ওকে, তো একটা অ্যাটম সে রেডিয়েশন এমিট করে তার স্ট্রেসকে রিলিফ করার জন্য। তার সে আনস্টেবল ছিল, স্টেবল হওয়ার জন্য সে রেডিয়েশন এমিট করে, তার মধ্যে থেকে ম্যাস বের করে দেয়, তার মধ্যে থেকে এনার্জি বের করে দেয়। দ্যাটস ওয়াই রেডিয়েশন ইজ এমিটেড ফ্রম দ্য নিউক্লিয়াস। তাহলে একটা নিউক্লিয়াস থেকে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন তখনই এমিশন হয় যখন নিউক্লিয়াসটা বলতো কি অবস্থায় থাকে, আনস্টেবল অবস্থায় থাকে। তখন ওই নিউক্লিয়াস থেকে কি হয়, রেডিয়েশন এমিট হয়। কি ঠিক আছে কিনা? রেডিয়েশন কখন এমিট হয়? যখন নিউক্লিয়াস থেকে কি, মানে যখন নিউক্লিয়াসটা কি থাকে, স্টেবল না আনস্টেবল বলো? কই বলে না কেন, সব চুপচাপ কেন? আনস্টেবল আনস্টেবল। আনস্টেবল, থাকলে সব স্যার। চুপচাপ। স্টেবল। হ্যাঁ হ্যাঁ, যখন নিউক্লিয়াসটা আনস্টেবল থাকে তখনই নিউক্লিয়াস থেকে কি হয়, রেডিয়েশন, মানে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন এমিট হয়। এমিট হয়। কি ঠিক আছে কিনা? জি স্যার, ইয়েস। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারলাম। তো এখন তুমি আসো যে এই, তাহলে এই রেডিয়েশনের কারণে তাহলে নিউক্লিয়াস যদি রেডিয়েশন এমিট করে তাহলে সে তো আস্তে আস্তে স্টেবল হয়ে যাবে নাকি? নাকি হবে কি না? জি স্যার, হবে। আরে কি ব্যাপার, এই দুই একজন কথা বলে আর কেউ কথা বলে না কেন? আমি কিন্তু সবার এই ভিডিও অন করে দিব এবার। হাই রে। না স্যার, লাগবে না। সবাই প্রত্যেক ক্লাসে একই স্যার, বায়ো, সবাই কেমিস্ট্রি, ফিজিক্স। সবাই কথা বলবে, এই চুপচাপ থাকলে হবে না। না না, আমি কিন্তু নাম ধরে ধরে জিজ্ঞেস করবো এবার। আচ্ছা, তাহলে আগে আমাকে বলো নিউক্লিয়াস কেন রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন এমিট করে, ওয়াই? কেন? কারণ নিউক্লিয়াস আনস্টেবল থাকে। কারণ নিউক্লিয়াস আনস্টেবল থাকে। আনস্টেবল থাকে। হ্যাঁ, একই আনসার যদি একজন বলেও দেয় তারপরও সবাই বলবে। এই মাশরাফ, দেখো তো কয়জন আসছে ক্লাসে, নাম বলো তো সবার। আব্দুল্লাহ সামি, আমি তো ফার্স্টেই বুঝে নিয়েছি নাহিরুজ্জামান, হুম, বাসা, খাদিজা, মৌনি, রুয়াফজা আর স্নেহা আর আমি। ওকে, ঠিক আছে। ইয়ে, সো 9। বাসা না, ভাষা। ওকে, আচ্ছা, সরি। ভাষা। হ্যাঁ। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস রেডিয়েশন এমিট করে কারণ সে আনস্টেবল ছিল এই জন্য। আনস্টেবল থাকে। হ্যাঁ, তার মানে কি সে তাহলে রেডিয়েশন এমিটটা করছে নিশ্চয়ই তাহলে স্টেবল হওয়ার জন্য, নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সে তাহলে রেডিয়েশন এমিশনটা করছে স্টেবল হওয়ার জন্য। ওকে, তাহলে ওই নিউক্লিয়াসটা নিশ্চয়ই রেডিয়েশন এমিট করতে করতে সে আলটিমেটলি কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে, স্টেবল হয়ে নাকি? যাবে। ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস এই স্যার। জায়গাটাতে নিয়ে আমরা আজকে কথা বলবো, এই জায়গাটাতে। দাঁড়াও, একটু দাঁড়াও, জাস্ট 1 মিনিট।
ওকে, এখন তুমি আসো, আমরা আরেকটা অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে, আমার কথা শোনা যাচ্ছে তো? Yes, sir. জি স্যার। একটা অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে আমরা কথা বলবো। ধরো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আমি এখানে এই যে কয়েকটা নিউক্লিয়াস ড্র করছি। ধরো এটা একটা আনস্টেবল নিউক্লিয়াস, এটা একটা আনস্টেবল নিউক্লিয়াস। 3 4 5 6 7 8। ধরো ছোট করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো, ধরো এখানে 16টা আনস্টেবল নিউক্লিয়াস আছে। কয়টা আনস্টেবল নিউক্লিয়াস? 16টা নিউক্লিয়াস, and 16. all of them are কে আনস্টেবল। আনস্টেবল। আচ্ছা, তো আনস্টেবল মানে কি? সবাই তাহলে রেডিয়েশন এমিট করছে অবশ্যই, নাকি? Yes. Yes, all sir. of them are emitting radiations, all of them. all of them are কি emitting radiations to become stable. আচ্ছা, তো ধরো কিছুক্ষণ পর এই নিউক্লিয়াসটা স্টেবল হয়ে গেল। ধরো এই যে এই নিউক্লিয়াসটা, ধরো এই নিউক্লিয়াসটা স্টেবল হয়ে গেল, আমি সবুজ কালার করে দিলাম, স্টেবল হয়ে গেল। আচ্ছা, আচ্ছা এই নিউক্লিয়াসটা স্টেবল হয়ে গেল কতক্ষণ পরে? ধরো একটা টাইম আমি ধর বললাম যে 10 সেকেন্ড। কত সেকেন্ড? 10 10 seconds. seconds. 10 সেকেন্ড। তোমরা কিন্তু টাইমটা হিসাব রাখবে। আচ্ছা, আরো 2 সেকেন্ডস পরে এই নিউক্লিয়াসটা স্টেবল হয়ে গেল। আচ্ছা, আমরা একটা কাউন্টিং করব। নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস, স্টেবল নিউক্লিয়াস, টাইম। হিসাবটা কেয়ারফুলি দেখবে। নাম্বার অফ আনস্টেবল টাইম 0-তে নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস ছিল 16টা, স্টেবল ছিল 0। 10 সেকেন্ডস পরে আনস্টেবল নিউক্লিয়াস আছে 15টা, স্টেবল নিউক্লিয়াস আছে 1টা। মানে এই যে এইটা। আরো 2 সেকেন্ডস পরে, আরো 2 সেকেন্ডস মানে 12 সেকেন্ড, তাই না? 10 এর পরে আরো 2 সেকেন্ড মানে 12 সেকেন্ড। 12 সেকেন্ড পরে আনস্টেবল নিউক্লিয়াস হচ্ছে স্টেবল হয়ে গেছে 2টা, না আনস্টেবল আছে 14টা, নাকি? Yes, sir. জি স্যার। আচ্ছা, ধরো উইদিন মোর, আস্তে আস্তে, ধরো উইদিন মোর প্লিজ। উইদিন মোর 20 সেকেন্ডস আরো 6টা নিউক্লিয়াস স্টেবল হয়ে গেল। কয়টা নিউক্লিয়াস? 6টা। 6টা। 1 2 3 4 5 6 র্যান্ডমলি আরো 6টা হয়ে গেল স্টেবল। উইদিন হাউ মেনি সেকেন্ডস? আরো 20 সেকেন্ডস। তা 12 এর পরে আরো 20, তাহলে কত হয়? 32। Sorry, 32. তাহলে আরো 6টা, তা 2 এর পরে আরো 6টা, তাহলে কত হয়? 8টা। 2টা তো ছিল, 2টা তো স্টেবল ছিলই, তারপর আরো 6টা হয়েছে না স্টেবল। Yes, sir. তা 2 আর 6 কত হয়? 8. 8। আচ্ছা, ওকে। এই যে দেখো তো, আগে আনস্টেবল নিউক্লিয়াস ছিল 16টা, এখন আনস্টেবল কয়টা? 8টা. আর আর এই বাকি 8টা কি হয়ে গেছে? Stable. স্টেবল হয়ে গেছে। গুড।
এই যে সবাই একটা চুপচাপ, স্টেবল হয়ে গেছে। কেউ একজন কথা বলছে না, তুমি পারতেছি না, কথা বলছি স্যার। স্যার আমি তো সেটা তো ঠিক বলছিলাম আছে। স্যার জাস্ট একবার। স্যার আমার একটা সবাই কোয়েশ্চেন। হ্যাঁ বলো নাহিদ। স্যার একই মলিকিউল মানে সবগুলো তো একই মলিকিউল, তাহলে একই রকম নিউক্লিয়াস, তাহলে আলাদা আলাদা টাইম কেন? এইটার পিছনে সায়েন্টিস্টরা টাইম দিচ্ছে, মানে সায়েন্টিস্টরা যে থিওরি দিচ্ছে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে ইজ এ র্যান্ডম প্রসেস। কে কখন স্টেবল হবে, কে কখন কত রেটে রেডিয়েশন এমিট করবে, কে দ্রুত এমিট করবে, কে স্লো এমিট করবে, এটা কেউ বলতে পারে না। নোবডি নোজ। এটা র্যান্ডম প্রসেস, এটা একমাত্র কন্ট্রোল বাই নেচার। এখানে সায়েন্সের কোনো হাত নেই, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস ছিল 16টা, এখন হয়ে গেছে 8টা। তার মানে কি অর্ধেক হয়ে গেছে, হাফ হয়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো তার মানে কি আর বাকি হাফ কি নাই হয়ে গেছে, মানে উড়ে গেছে, মানে হাওয়া হয়ে গেছে? না, না, নো স্যার। বাকি অর্ধেক কি হয়ে গেছে? স্টেবল হয়ে গেছে। স্টেবল হয়ে গেছে। তো যাই হোক, স্টেবল। নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াসের অ্যামাউন্টটা, অর্ধেক হতে হাফ হয়ে যেতে যে টাইমটা লাগবে, সেই টাইমটাকে আমরা বলছি হাফ লাইফ। বলতো নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস কয়টা ছিল? 16। হ্যাঁ, 16টা ছিল স্যার। এখন ওদের অ্যামাউন্টটা হাফ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখন 8টা আছে, আর 8টা আছে আনস্টেবল। তা 16টা ছিল, সেখান থেকে 8টা হয়ে গেছে। তা 16 থেকে 8 হতে টাইম লাগলো কত? 32 32 সেকেন্ড। তাহলে এখানে আমরা হাফ লাইফ কত বলবো? 32। 32 সেকেন্ড। হাফ লাইফ আমরা বলবো 32। আচ্ছা, ধরো, হ্যাঁ ইয়েস বলো। স্যার যদি যদি ধরে না 16টা না থেকে যদি 17টা থাকতো তাহলে 17টা থাকতে, যদি না একটা অড নাম্বার থাকতো তখন? না 17 তো ওইভাবে থাকবে না, 17 মোল থাকবে। মোল আচ্ছা আচ্ছা পার্টিকেলের হিসাব কিন্তু হয় মোলে, বুঝছো? মোলে হয়। আমি দেখুন জাস্ট র্যান্ডমলি একটা নাম্বার ধরছি 16। সো এক্স্যাক্টলি 17 হবে না, ওটা হবে 17 মোল। আর মোল অলওয়েজ সেটা আমরা ইভেন নাম্বার হিসেবে করতেই পারি, ওটা ব্যাপার। আচ্ছা, তো এখন আনস্টেবল আছে কয়টা বলো? 8টা। 8টা, ঠিক আছে। এখান থেকে ধরো আরো 2টা স্টেবল হয়ে গেল। এই 2টা স্টেবল হতে ধরো টাইম লাগলো আরো 20 সেকেন্ড। তাহলে 8টা ছিল, আরো 2টা হয়ে গেলো স্টেবল, মানে 10টা। তাহলে এখানে আছে বাকি আছে 4, না 6টা। 6টা বাকি আছে। এই হাই করে মাসি ঢুকে যাবে। কি হলো স্যার? আরে মাইকটা ইসে, আমার ফোনটা স্যার হ্যাং করে দিয়েছে স্যার, মিউট করতে পারি না। 52, ঠিক আছে। তো ধরো এখান থেকে এখন আরো 2টা স্টেবল হয়ে গেল, আরো 2টা স্টেবল হয়ে গেল। তাহলে এখন 12টা স্টেবল, ও খাইছে। 4টা আনস্টেবল। ধরো এইটা হতে লাগলো আরো 12 সেকেন্ড। কত সেকেন্ড? 12 সেকেন্ড। হ্যাঁ, ও 54 প্লাস 52 প্লাস 12 64। আচ্ছা, তাহলে আমরা এবার এখান থেকেই ধরি, মনে করো এখান থেকেই ধরি। আনস্টেবল ছিল 8টা, এখন আনস্টেবল কয়টা? 4টা। হ্যাঁ 4টা। তাহলে এখানেও দেখো নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস যতগুলো ছিল সেখান থেকে এখন ওটার অ্যামাউন্টটা অর্ধেক হয়ে গেল। 8টা ছিল 4টা হয়ে গেল। জি স্যার। জি স্যার। এখানেও লাগলো কত সেকেন্ড?
32 থেকে 64 64 seconds. না 64 সেকেন্ড না 8 যখন ছিল তখন টাইম কত 32 22 সেকেন্ডস লাগছে 32 সেকেন্ডস লাগছে তাহলে এখানে তাহলে এখানে হাফ লাইফ কত হবে 32 সেকেন্ড 32 seconds. Oh. আগের বারেও হাফ লাইফ ছিল 32 সেকেন্ড 0 থেকে 32 এবারেও হচ্ছে হাফ লাইফ 32 সেকেন্ড 32 থেকে 64 হ্যাঁ তো সায়েন্টিস্টরা এখানে বলছে এটা আমার কথা না সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে তারা পেয়েছে যে হাফ লাইফ ফর আ রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল ইজ অলওয়েজ কনস্ট্যান্ট হাফ লাইফ সবসময় কনস্ট্যান্ট ফর আ রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল হাফ লাইফ ইজ অলওয়েজ কি কনস্ট্যান্ট মানে 16 থেকে 8 হতে যে টাইম লাগবে 8 থেকে 4 হতে সেই টাইম লাগবে 4 থেকে 2 হতেও সেই টাইম লাগবে 2 থেকে 1 হতেও সেই টাইম লাগবে আচ্ছা আনস্টেবল নিউক্লিয়াস যদি এই একটা থাকে তাহলে স্টেবল এখন কয়টা হয়ে গেছে হাউ মেনি নিউক্লিয়াস বিকেম স্টেবল স্যার 15টা স্যার 15 অনেকে মনে করে যে আমাদের বইতে ডেফিনিশনে দেওয়া আছে যে টাইম টেকেন ফর ডিকে মানে অনেকে মনে করে যে ক্ষয় হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া বাট দিস ইজ অ্যাকচুয়ালি নো অ্যাকচুয়ালি ডিকে হয়ে যাওয়া মানে হচ্ছে স্টেবল হয়ে যাওয়া ডিকে হয়ে যাওয়া মানে কি বলো স্টেবল হয়ে যাওয়া হ্যাঁ স্যার বায়োলজিক্যাল মিনিংটা ওইটা স্যার হ্যাঁ বায়োলজিতে ডিকে হয়ে যাওয়া মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া not in physics রটান হয়ে যাওয়া হ্যাঁ আমি একটু কনফিউজড কোনটা স্যার 16 থেকে 8 হলো হাফ লাইফ তাহলে আরো হাফ লাইফ কি 8 থেকে 0 হওয়ার কথা না 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 হাফ লাইফ মানে কি তোমাকে হাফ লাইফের ডেফিনিশনটা জানতে হবে সেটা হচ্ছে আনস্টেবল নিউক্লিয়াসের অ্যামাউন্ট the amount of number of unstable nucleus এই অ্যামাউন্টটা অর্ধেক হয়ে যেতে যে টাইম লাগে অর্ধেক হয়ে যেতে তাহলে আনস্টেবল ছিল 16 এর অর্ধেক কত হাফ কত 8 তাহলে 16 থেকে মানে নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াসের অ্যামাউন্টটা 16 থেকে 8 হতে যে টাইম লাগবে ওটা হচ্ছে হাফ লাইফ আচ্ছা এবার স্যার তুমি ফারহান আপনার অপশন আছে স্যার এন্টার করতে দিব নাকি হ্যাঁ এবার না একটু পরে আচ্ছা থাক ওকে 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 এবার তুমি 8 থেকে ধরো 8 এর হাফ হচ্ছে 4 তাহলে নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াসের অ্যামাউন্টটা 8 থেকে 4 হতে যে টাইম লাগবে সেটাকে আমরা কি বলছি হাফ লাইফ হ্যাঁ তাহলে হাফ লাইফ 14 থেকে 7 কি হাফ লাইফ বলা যায় না 14 থেকে 7 হ্যাঁ তাও বলা যাবে একই তো কথা ঠিক আছে তাহলে হাফ লাইফের ডেফিনিশনটা ক্লিয়ার Yes sir. কি একজন তাহলে চ্যাট বক্সে লেখো আমি বলি আর চ্যাট বক্সে লেখো আচ্ছা আমি লিখি ওকে ওকে মেসেঞ্জারে লিখেছি তো গেল এই যে শরীফ ভাই এই যে না লিখতে দিলাম আমাদের আজকে তাহলে ফিজিক্স ক্লাসটা এখানে এই পর্যন্তই শেষ হচ্ছে আমার আজকে বায়ো ক্লাসে শুরু হতে হতে একটু দেরি হয়ে গেল তো আমি তোমাদের তো নাস্তা করনি তো আমি তোমাদেরকে জাস্ট 10 মিনিট সময় দিচ্ছি তোমরা 10 মিনিটের ভিতরে নাস্তাটা করে চলে আসো আব্দুল্লাহ সামি তোমার কিন্তু খুব দেরি হয় আসলে না দেরি না হয় তাহলে কয়টা আচ্ছা তাড়াতাড়ি 11:31 এ আমরা ক্লাস শুরু করব বায়ো ক্লাস ওকে স্যার হ্যাঁ হ্যাঁ বলো স্যার ফিজিক্সের তাহলে সিলেবাসে কি কি বাকি রইলো আমাদের এইটা ছাড়া আর কিছু বাকি নেই রেডিওঅ্যাক্টিভিটি ছাড়া
স্যার রেডিও অ্যাক্টিভিটি আর কি কি বাকি আছে? না, রেডিও অ্যাক্টিভিটি ছাড়া আর কিছু বাকি নেই, আমরা আবার তারপরে শুরু থেকে শুরু করব। ওকে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। বাই। আব্দুল হাসান বন্ধ করে দাও। বাই স্যার। কি স্যার বাই। অফ করতে আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।